জো আর অ্যান্থনি রুসোর মতো টেকনিক্যালি সাউন্ড ডিরেক্টররা কিভাবে খুব কম ডেপথের গল্পে সিনেমা বানান জানা নেই। বলছি 2025 সালে মুক্তি পাওয়া দ্য ইলেকট্রিক স্টেট সিনেমাটির কথা। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম এই ঈদে আপনারা দ্য ইলেকট্রিক স্টেট মুভিটি দেখতে পারেন, সাথে এটাও বলেছিলাম এটাকে বছরের সবচেয়ে খারাপ মুভি বলা হচ্ছে এবং খারাপ সিনেমা খারাপ কেন হলো সেটাও দেখা উচিত। আজকে আপনাদেরকে দেব একটি খারাপ রিভিউ। দ্য ইলেকট্রিক স্টেট সিনেমাটি দেখে মনে হলো চোখের সামনে একটা দীর্ঘ বিরক্তিকর স্বপ্ন দেখলাম। মনে হচ্ছিল কেউ যেন একটা পুরনো ভিডিও গেমের ভাঙা স্ক্রিন জুড়ে আবছা কিছু দৃশ্য জুড়ে দিয়েছে। মিলি ববি ব্রাউনের অভিনয়ও কেমন যেন রোবটিক, কোনো আবেগ নেই। ক্রিস প্র্যাটের মতো অভিনেতারও এখানে কিছুই করার ছিল না। সিনেমার গল্পটা, প্লটটা এত এলোমেলো আর অস্পষ্ট যে শেষ পর্যন্ত কিছুই বোঝা যায় না। ভিজুয়াল এফেক্টগুলো আর 5টা সায়েন্স ফিকশন সিনেমার মতোই, নতুনত্ব বলতে কিছুই নেই। বরং অনেক জায়গায় গ্রাফিক্সগুলো এত নিম্নমানের যে মনে হয় যেন 90 দশকের কার্টুন দেখছি। সিনেমার সংলাপগুলো নিতান্তই সাধারণ, কোনো গভীরতা নেই। মনে হচ্ছিল স্ক্রিপ্টে যেন কোনো এআই দিয়ে লেখানো হয়েছে। সব মিলিয়ে দ্য ইলেকট্রিক স্টেট একটা বিশাল হতাশাজনক সিনেমা। যারা সায়েন্স ফিকশন ভালোবাসেন তাদেরও এই সিনেমা থেকে দূরে থাকাই ভালো। এর চেয়ে বরং পুরনো কোনো ভালো সিনেমা দেখাই বুদ্ধিমানের কাজ হবে।